বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর আমেরিকার নিষেধাজ্ঞা বিভ্রান্তিকর। এর আগেও র্যাবের উপর নিষেধাজ্ঞা এসেছিল, কিন্তু তাতে গণতন্ত্র ফেরেনি। নিজেদের গণতন্ত্র নিজেদেরই লড়াই করে ফিরিয়ে আনতে হবে। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকীর আলোচনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের এই কঠিন দুঃসময়ে শফিউল আলম প্রধানের মতো সাহসী নেতার বড়ই প্রয়োজন। তিনি বলেন, জিয়াউর রহমান বাকশালে যোগ দেননি, তাকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। গণতন্ত্রের আলখেল্লা পরে আওয়ামী লীগ একদলীয় বাকশাল প্রতিষ্ঠায় অনেক দূর এগিয়েছে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকার বাহিনী, বিচার বিভাগ, প্রশাসন দিয়ে দেশে ভয়ের রাজত্ব কায়েম করেছে। আমার নিজের ঘর যদি আমি নিজে সামলাতে না পারি, অন্য কেউ আমার ঘর সামাল দেবে না। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। র্যাবের বিরুদ্ধে হয়েছে, আপনার র্যাব সংগঠন হিসেবেই বন্ধ, পুলিশের 9 জন ছিল, তখন তো স্যাংশন হয়েছিল। তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয় না। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, নিজেদের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজেদের শক্তি নিয়েই তাদেরকে পরাজিত করতে হবে। অনেক সময় ভুল ব্যাখ্যা করা হয় যে আমরা তাদেরকে উৎখাত করতে চাই। আমি উৎখাতের কথা বলি না, উৎখাত করতে যাবো কেন? আমরা ভোটের অধিকার চাই, সেই ভোটের মধ্য দিয়ে আমরা তোমাদেরকে পরাজিত করব। মির্জা ফখরুল বলেন, সরকার এমন নির্বাচন করেছে তাতে 63টি রাজনৈতিক দলই অংশ নেয়নি। আওয়ামী লীগের অধীনে এখন আর কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না। আওয়ামী লীগের এত ভয় কেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে? ভয় এই জন্যে, তারা এই গত 15-16 বছরে যে অপকর্মগুলো করেছে, সেই অপকর্মে তারা সারা দেশে তন্ন তন্ন করে খুঁজলেও তাদের সমর্থক খুঁজে পাবে না। উপজেলা নির্বাচন করছে, তারা এখন কিভাবে নিজেরা লড়াই করছে, ভোট নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিভিন্ন ভোটের সঙ্গে যারা জড়িত কর্মকর্তা, তাদেরকে আপনার বিভিন্ন প্রভাবিত করে তারা ভোট করার চেষ্টা করছে। এই নির্বাচনে মানুষ অংশ নিচ্ছে না, কারণ তারা বুঝে গেছে যে এই নির্বাচনে তো কোনো লাভ নাই, যে নির্বাচনে কোনো প্রতিযোগিতা নেই, যে নির্বাচনে কোনো পরিবর্তন আসবে না, যে নির্বাচনের মাধ্যমে শাসক গোষ্ঠী তার ক্ষমতাকেই আবারও প্রতিষ্ঠিত করবে, সেই নির্বাচনে গিয়ে কী লাভ? বিএনপির মহাসচিব বলেন, হাজার হাজার নেতাকর্মী এখনো কারাগারে, আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্রতর করা হবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।